প্রতিটি ঐতিহাসিক স্থানে পৌঁছানোর আগে থাকে এক সুন্দর যাত্রা। আজকের যাত্রা শুরু হচ্ছে শ্রীরামপুরের শ্মশানকালী মন্দিরের পাশে রাধাবল্লভ ফেরিঘাট থেকে। এখান থেকেই মাত্র ৮ টাকার ফেরির টিকিট কেটে আমরা রওনা দিচ্ছি গঙ্গার ওপারে রাসমণি ঘাটের উদ্দেশ্যে। এই নদীপথ শুধু দুই তীরকে নয়, বহন করে চলেছে বাংলার ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের অসংখ্য গল্প। চলুন শুরু করা যাক আজকের তথ্যচিত্রের যাত্রা। রাসমণি ঘাটে পৌঁছে মাত্র ২ মিনিটের হাঁটা পথ পেরোলেই চোখে পড়ে ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন অন্নপূর্ণা মন্দির। মন্দিরে প্রবেশের আগে জুতো রাখার জন্য রয়েছে কুপনের ব্যবস্থা, যার মূল্য মাত্র ২ টাকা। মন্দিরের বাইরে সহজেই পাওয়া যায় পুজোর ডালা, যা নিয়ে ভক্তরা এবং দর্শনার্থীরা দেবী অন্নপূর্ণা দর্শনের উদ্দেশ্যে এগিয়ে যান। প্রবেশদ্বার পেরোলেই ধীরে ধীরে চোখের সামনে ভেসে ওঠে সুদৃশ্য মন্দির প্রাঙ্গণ। ১৮৭৫ সালে রানী রাসমণির দ্বিতীয় কন্যা জগদ্দম্বা দেবী এবং তার স্বামী মথুরমোহন বিশ্বাসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই ঐতিহাসিক অন্নপূর্ণা মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দিরের স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই মন্দির আজও বাংলার ঐতিহ্য, স্থাপত্য এবং ধর্মীয় বিশ্বাসের এক উজ্জ্বল নিদর্শন। মন্দির প্রাঙ্গণের আরেকটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ স্থান হলো এই বেলতলা। চলুন কথা বলে নিই এই মন্দিরের সবথেকে পুরনো পুরোহিতের সাথে। আপনার নাম? স্বপন চক্রবর্তী। আমি অন্নপূর্ণা একজন পুরোহিত। আমি এখানকার মন্দিরের ইতিহাসটা সংক্ষেপে বলছি। রানী রাসমণি, ওনার বাড়ি হালিশহরের গঙ্গার ধারে। খুব গরিব ঘরের মেয়ে, উনি জেলের মেয়ে। বাবা ছিল, মা ছিলেন না। তা এখানকার রাজা ছিলেন পিতদাস। ১৮৪০ থেকে ৫০ শতকে তার পুত্র ছিল রাজচন্দ্র দাস। পিতদাস খুব ধার্মিক রাজা, একাধারে জমিদার, একাধারে রাজা। এই পিতদাস তার রাজচন্দ্রের জন্য একটা মেয়ে খোঁজ করছিলেন। তা হঠাৎ রাসমণিকে পেয়ে গেলেন। তাই রাসমণির সঙ্গে রাজচন্দ্রের বিয়ে হয়। অশিক্ষিত রাসমণিকে পিতদাস এনে বাড়িতে লেখাপড়াটা শিখিয়ে খুব শিক্ষিতা করে পিতদাসের সমস্ত জায়গা, জমি, টাকা পয়সা সব রাসমণির হাতে তুলে দেয়। উনি রাতারাতি রানী হওয়ার পরে উনি এই গঙ্গায় যে জেলেরা মাছ ধরত, তাদের পর ১৮৭৫ মকুব করেন। আজও সেই আইন চলে আসে। ওনার ৪টে মেয়ে, বড় মেয়ে পদ্ম, মেজো মেয়ে কবরী, সেজো মেয়ে কুমারী আর ছোট মেয়ে জগদম্বা। এই ৪টে মেয়ের মধ্যে বড় মেয়ের সেই খুব একটা পরিচয় নেই। মেজো মেয়ের বংশধর ওনার ছেলে নেই, তাই সব জামাইরাই সব ওই দক্ষিণেশ্বরের চৌধুরী বংশের সঙ্গে বিয়ে হয়েছে, ওটা চৌধুরী বংশ চালাচ্ছে। তারপরে রানীমা চিন্তা ভাবনা করলো যে আমার ছোট মেয়েকে, অর্থাৎ শালী সম্পর্ক, তাই মথুরের সঙ্গে বিয়ে দেয়। এনার ৩টি ছেলে, একটা মেয়ে। ওনার ৩টে ছেলে তৈলক্য বিশ্বাস, কালিদাস বিশ্বাস, দারিক বিশ্বাস। এই ৩টি বিশ্বাস পরিবারের 7টা শরিক এই মন্দিরটা চালায়। উনি উইলে লিখে গেছেন 2টো লাইন যে এই 7 শরিকের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ সেই মন্দির পাবে। উনি মেয়ের দিকে লক্ষ্য রাখেননি। এখানে কোনো মেয়ে ছেলে সেবায়িত হতে পারবে না, দক্ষিণেশ্বরে মেয়ে ছেলে সেবায়িত হতে পারবে। এইবার জগদম্বার আবদার মায়ের কাছে, মা তোমার তো ভবতারিণী কালী দক্ষিণেশ্বরে, আমার মনে চাইছে একটা শিবশক্তি অন্নপূর্ণা মন্দির করবো। রানীমা বলল, দেখ বিয়ের আগে আমার বেলায় 2টো অন্ন জোটে না, কিন্তু 8 সখীর 1 সখী। কিন্তু এখন আমার স্বামী রাজচন্দ্র রাজা উল্টে আবার জগদম্বাকে বলল যে তোর স্বামী মথুর বিশ্বাস ও জমিদার, তাই 2জনই বড়লোক, সুতরাং কথা দিলাম এখানে শিবশক্তি অন্নপূর্ণা হবে। কিন্তু চল জগদম্বা, কাশী বিশ্বনাথ ধামে শিবশক্তি অন্নপূর্ণা আছে। এই 3-4 বছর মন্দিরটা সময় লাগবে, সেই সময় এইটা শিবশক্তি অন্নপূর্ণা রূপে পুজো হতো। বাবা শিব, অন্নপূর্ণা, দাসী। তারপরে ওই কাশী বিশ্বনাথ ধামে জগদম্বা, রানীমা আরও আত্মীয় স্বজন, তখন গাড়ি ঘোড়া চলতো না, নৌকায় করে যাচ্ছে। সন্ধেবেলায় মা অন্নপূর্ণার বাধা, এমন ঝড় বৃষ্টি, তুফান, বজ্রপাত। তখন রানীমা বলল, মাঝি ভাই
তুমি নৌকাটাকে আজকে পুঁতে টুটে একটু ভালো করে রাখো, কাল সকালবেলায় আমরা যাত্রা করব। সকালে আর যাত্রা হলো না। ওই রাত্রেই অন্নপূর্ণা দেবী স্বপ্নে দেখালে, তোরা সব যাচ্ছেই বাড়ি ফিরে যা, কেউ কাশী বিশ্বনাথ ধামে যাবে না, আমার গঙ্গার ধারে শিবশক্তি অন্নপূর্ণা মন্দির কর। এটাই মন্দিরের ইতিহাস। আপনি এখানে কতদিন ধরে রয়েছেন? আমি 15 থেকে 16 বছর। আমি বিভিন্ন ধর্মের কথা মানুষকে, ভক্তদের শোনাই। সকাল 11টার থেকে 12:30 প্রতিদিন আমাকে এখানে পাবে। মন্দিরের সম্পূর্ণ ইতিহাস জানার পর এবার চলুন ঘুরে দেখি এই ঐতিহ্যবাহী মন্দির প্রাঙ্গণের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ, শিব মন্দিরগুলি। অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে সারিবদ্ধভাবে অবস্থিত মোট 6টি শিব মন্দির। প্রতিটি মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে শিবলিঙ্গ, যেখানে প্রতিদিন ভক্তরা পূজা ও জল নিবেদন করেন। এই শিব মন্দিরগুলি মূল মন্দিরের ধর্মীয় ও স্থাপত্যিক সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। দেবী অন্নপূর্ণা এবং ভগবান শিবের আরাধনা একই প্রাঙ্গণে হওয়ায় এই মন্দিরের ধর্মীয় গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে ভক্তদের সমাগম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এখানকার এই শান্ত পরিবেশ এবং ঐতিহ্যবাহী স্থাপত্য এই শিব মন্দিরগুলিকে অন্নপূর্ণা মন্দিরের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। অন্নপূর্ণা মন্দিরের প্রতিটি কোণ যেন বহন করে চলেছে এক সমৃদ্ধ ইতিহাস ও আধ্যাত্মিকতার ছোঁয়া। মন্দির প্রাঙ্গণ থেকে অল্প হাঁটা পথেই রয়েছে গঙ্গার ঘাট। এই ঘাট শুধু যাতায়াতের জন্যই নয়, ভক্ত ও দর্শনার্থীদের কাছে শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগেরও এক বিশেষ স্থান। এই মন্দিরকে কেন্দ্র করে অনেক স্থানীয় মানুষের জীবনযাপনও গড়ে উঠেছে। সেই অভিজ্ঞতা জানার জন্য এবার কথা বলবো মন্দিরের বাইরের এক স্থানীয় দোকানদারের সঙ্গে। আপনার নাম? চম্পা ঘোষ। আপনার? শর্মা ঘোষ। আচ্ছা, এই দোকানটা কি আপনাদেরই? হ্যাঁ, আমাদের দোকান। কতদিন ধরে এই দোকানটা আপনাদের? দোকানটা চালু করেছে। 2.5 মাস। 2.5 মাস। মন্দিরের বাইরে আপনাদের দোকান, তো মন্দির থেকে কি লোকজন আসে মানে? হ্যাঁ, অনেক আর মন্দিরে কি এখন ভিড় হয়, মানুষ আসে? অনেক ভিড় হয় এখন। অন্নপূর্ণা মন্দিরের প্রতিটি ইট, প্রতিটি অলঙ্করণ বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও এই মন্দির আজও তার ঐতিহাসিক গুরুত্ব, ধর্মীয় মর্যাদা এবং স্থাপত্যের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার কেন্দ্র হয়ে রয়েছে। এই ছিল ব্যারাকপুরের ঐতিহাসিক অন্নপূর্ণা মন্দিরের ইতিহাস, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক ঝলক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।